কল করে, কিন্তু লেজালা ফোন তো দেখি ঘরেই বাজছে। এবার শারিন আরো বেশি ভয় পেয়ে চিল্লিয়ে রায়হানকে ডাকতে শুরু করে। তো রায়হান দরজার লকটা কোনো রকমই খুলতে পেরেই সে সোজা শারিনের কাছে দৌড় দেয়। আসতেই দেখে শারিন অজ্ঞান হয়ে পড়ে আছে আর শারিনের ব্লিডিং শুরু হয়েছে। রায়হান যত দ্রুত সম্ভব শারিনকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররাও পড়ে যায় মহাবিপদে। বাচ্চার কোনো হার্টবিট পাওয়া যাচ্ছিল না। বাচ্চাটা আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়ে চরম টেনশনে সবাই। তবে এত ভয়ঙ্কর ঘটনার পরেও শারিন ঠিক আছে এটা দেখে রায়হান অনেক স্বস্তি পায়। পরদিন জ্ঞান ফিরতেই শারিন ভয়মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, রায়হান আমার বাচ্চা ঠিক আছে তো? রায়হান শুধু নিস্তব্ধ গলায় বলে, আল্লাহর কাছে দোয়া করো। সব বুঝতে ফিরে বুক ফাটা কষ্টে অধরে কাঁদতে কাঁদতে আবারও ঘুমিয়ে পড়ে শারিন। কিছুক্ষণ পর হঠাৎ ঘুম ভাঙতেই সে চমকে ওঠে। তার পাশে রায়হান নেই, তিয়াস বসে আছে। শারিন তখন তিয়াসের কাছ থেকে শুনে যে রায়হান নাকি তাকে পাহারায় রেখে হঠাৎ জরুরি কোনো একটা কাজে বাহিরে গেছে। তো এদিকে রায়হান কার জন্য একটা বাসায় আসে। সেখানে পা রাখতেই রায়হানের ছোটবেলার স্মৃতিগুলো মনে হয় ও চোখের সামনে সেগুলো ভেসে ওঠে। তখন আমরাও দেখতে পাই ছোটবেলায় দিন্দা আর রায়হান সারাক্ষণ ভূত দেখার খেলা খেলতো। তখনই হঠাৎ একটা মহিলা পিছন থেকে ডাক দেয়। রায়হান তাকিয়ে দেখে দিন্দার মা, অর্থাৎ তার খালামণি হাসতি। কথার ফাঁকে রায়হান খালাকে বলে ওঠে, খালামণি দিন্দার সাথে আসলে কি হয়েছিল?